বসে থাকবেন? আপনার ছোট সওয়াল, সে আমার ছোট ভাই আমাকে এত বড় অপমান করলো, আপনি তার কোনো বিচার করবেন না? আচ্ছা ভাই ভাই দুটো কথা হয়েছে, তার জন্য তুই বিচার আচারে কি আছে রে? হ্যাঁ, তুমি তো তাকে সাপোর্ট করবে। আমি তো তোমার সওয়াল না, আমি হলাম তোমার শত্রুর। তাহলে আর আমার ডাকে নিয়ে আসলো কে? খামাখা শত্রু পক্ষের কাছে বিচার চাই কি কোনো লাভ আছে? তোমার কাছে কিটা বিচার চাইছে? তুমি আমাকে বুকা ভাবিছো তাই না? তুমি বিচার করলে পারে উল্টে তুমি আমাকে দোষী সাব্যস্ত করে দিতে। আমি জানি না মনে করেছ না? তুই একটু শান্ত হতো বহর। যাগের পেটে ভাত নাই, তাগের কথা শুনে তুই অপমান হচ্ছিস কি জন্য আমি তো বুঝতেছি না। তাগরের পেটে ভাত নাই আবার সে কথা সত্যি, কিন্তু তাগরের পেটে তো চিড়ে পড়েছে, এবং সেই চিড়ে খাওয়া ঠেকা বের যাই আমি আক্রমণের শিকার হয়েছিলাম। আপনার ছোট সওয়াল আমাকে সারা গায়ে গালি দিতে, সে তাই আমাকে মাই বিড়াইছিল। আপনার যদি বিশ্বাস না হয় এই গুল্লাই দিঘা গুল্লাক জিজ্ঞেস করে, গুল্লা ক। আরে তুই থাম, আমি গোল্লাক জিজ্ঞেস করতেছি। এই গোল্লাক কি হয়েছিল রে? কি হলো ক? কি মামু আমার, আমি তো জিনিসটা কিছুই বুঝতে পারতেছি। ঠিক আছে, ইন টোটালে জিনিসটা যে কি হয়েছে, ও তো উত্তেজনা হয়েছে, আমার তো দুয়াশা মনে হইতেছে। কি হয়েছে আমার একটু ভাঙ্গি বলতে। দেখ গুল্লা, তুই বেইমানি করিস না কিন্তু কলাম। ঘটনার সময় কিন্তু তোকে আমি সাক্ষী মানিছিলাম, তুই কিন্তু নহর ঠেকাইছিলি, তোর মনে পড়তেছে? কি হলো? কিরে গোল্লাক, কথা কইস না কে? নহর কি বহরে সত্যি মারবার গেছিল? মামু এখন আমি আপনারে কিভাবে বলবো, সে বহর, সে তো আপনার প্রিয় সন্তান, আদরের সন্তান, কিন্তু এবার আইসে যা দেখলাম সে তো সাংঘাতিক। চোখের বলকে দিন রে রাত বানাই খেলায়, আমার ধারণার বাইরে ছিল এটা। এই গুল্লা, তার মানে কি রে? তুই কি করে চাচ্ছ? ভাই তুই যতই শিখরাও, মামুর দ্বারা তোমার সত্য কথা কয় লেখে। আমরা খালি চিন্তা করে দেখেন, মামু দুইটা শ্যামরা বিছনার লগে লাগিয়ে গেছে না খাই থাকতে থাকতে, ওটার শক্তি নাই, এরা বলে ওরে গেছে মারতে। এত মরা মানুষের বলে বিশ্বাস করবে না। এই শালা গুল্লা, তুই তো মিথ্যেবাদী রে, তুই তো একটা বেইমান। চোখের নিমেষে তুই চোখ উল্টে দিলি। এই বাবা তুই থাম। এই গোল্লাক, তুই সত্যি কথা করছিস? মামু মিথ্যে কথা কই মোর কোনো লাভ আছে? বহর মোর মামাতো ভাই, আর যে দুইটা বিছনায় লাই থাকায় তো হইয়ে রয়েছে, হারাও তো মোর মামাতো ভাই। এ ভাই গুল্লা, তুই মিথ্যে কথা কইস না, উপরওয়ালা সহ্য করবি না, সত্যি করে ক। তাই উপরওয়ালারে সেটা ভাবতে দে, তুই শিখরাও কা। ওটা তোর চক্রান্ত তো বুঝে গেছি। মামু তো তোর একটু বেশি ভালো পায়, এই সুযোগ লইয়া তুই মামুরে ব্ল্যাকমেইল করতে আসো। বেশি পলিটিক্স দেখছো না? তুই একটা বাট পার্টিটার, তুই এই মুহূর্তে তুই আমাদের বাড়ি থেকে চলে যাবি। এই তুই যা, বাইরে। আমাকে শোনার চঞ্চলে অশান্তি বাঁধাচ্ছে আব্বা। মামু মানি ও কি করলো না? ও আপনাকে সামনে এই যে কি করলো আপনাদের দেন নাই? আপনারা যে তা দুইটা মানুষ এখন সামনে ও আমার অপমান করলো, আপনারা আপনাকে অসাক্ষাতে ও আমার কি করবে? এটা আপনার কম সব দোষ মোর মায়ের, মোর মায়ের দোষ, আপনার বুঝের দোষ। মুই আইতে যাই নাই মামু বাড়ি, সব সময় খালি এক ভাঙা সাথে বাতাইছ। একই কথা বারবার কইস না। এই আই চুপ করে যা, তুই যা, ওর বাড়িতে বাইরে করে বাইরে বাইরে তুই। তুই যা থেকে। মরণের কালে মাই কইছিল যে মনে দেখতে ইচ্ছে করলে তোর মামুরে যাই দেখবি, এর লেগে আই। মুই আই তো খালি আপনার লেগে আর মামানের লেগে, নাইলে এবারে আইতাম, কোনোদিন মামু বাড়ি আইতাম না। এই ধরনের অপমান সহ্য করো, ব্যথা ব্যথা হাতে ব্যথা, ভাবি ব্যথা। আমি ঘরে উরুম আছে, উরুম দ্বারা এক গেল পানি দেয়।